MLM অথবা নেটওয়ার্ক মার্কেটিং স্ক্যাম, এইটা বহু মানুষের সঙ্গে হয়েছে এবং এখনও কোনো না কোনো মানুষের সঙ্গে হচ্ছে। আমাদের এই ভিডিওটা বানানোর পেছনে একটাই উদ্দেশ্য, যাতে অন্তত কিছু মানুষকে হলেও আমরা এই স্ক্যামের হাত থেকে রক্ষা করতে পারি। এই MLM অথবা নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিভিন্ন এজেন্ট থাকে, এরা বিভিন্ন মানুষজনের কাছে যায়, গিয়ে তাদেরকে বলে আপনি কি আপনার বর্তমান কাজেতে সুখী? যদি না সুখী হয়ে থাকেন তাহলে এই কাজের পাশাপাশি মাত্র 2-3 ঘন্টা কাজে লাগিয়ে আরও অনেক টাকা ইনকাম করতে পারেন। মাত্র 3 জনকে জয়েন করালে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি, আপনি হবেন আপনার বস। क्या करेंगे आप लोग? नेटवर्क बनाएंगे। कितने लोगों को अपने अंडर जोड़ेंगे? और वो 3 लोग कितने लोगों को जोड़ेंगे? 9। इस तरीके से आपकी पैसिव इनकम हो जाएगी करोड़ों की। এই ধরনের নানান মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সেই সকল মানুষকে তারা তাদের জালে ফাঁসায়। এইটা হলো কেবল একটা জাল। এই জাল কিভাবে এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে যুক্ত হওয়া মানুষদের জীবন ধ্বংস করে সেটাই আজ আমি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরব। ইন্ডিয়াতে এই নেটওয়ার্ক মার্কেটিং অথবা এই পিরামিড স্কিম সম্পূর্ণভাবে ব্যান্ড, কিন্তু তবুও কিসের আড়ালে এরা এই নেটওয়ার্ক মার্কেট বা পিরামিড স্কিম চালিয়ে যায় সেটাও হচ্ছে আজ আমরা ডিটেলস দেখব। এরা বিভিন্ন অনলাইন কোর্স, বিভিন্ন ইবুক অথবা বিভিন্ন প্রোডাক্ট বিক্রির নামে এই পিরামিড স্কিম চালিয়ে যায়। এরা যেই সব প্রোডাক্ট বিক্রি করে সেই সব প্রোডাক্টের নাম আপনি কখনো শুনবেন না, কিন্তু এরা সেই সব প্রোডাক্টের দাম নেয়, যদি 200 টাকা হয় তার দাম নেয় হচ্ছে 2000 টাকা। এইভাবে এরা একটা পিরামিড স্কিম চালায়। প্রথমে কিছু জনকে প্রবেশ করায় দিয়ে তারপরে বলে যে আপনারা যদি আরও লোককে জয়েন্ট করাতে পারেন তাহলে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি। এবং এদের একটা স্যার থাকে। প্রথমেই এজেন্টরা আসে, এসে হচ্ছে আপনাকে বোঝাবে, বুঝিয়ে যখন দেখবে যে আপনার থেকে একটা হোপ আছে যে আপনাকেও এই জালে জড়ানো যেতে পারে, তখনই কি করবে, তখনই এদের একজন স্যারকে কল করবে, যেই স্যার প্রচুর ব্যস্ত, কিন্তু ফোন করার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির সামনে এসে হাজির হয়ে যাবে। তো সেই স্যার আসবে, সেই স্যার এসে নানান কিছু বোঝাবে, কীভাবে রাতারাতি ধনী হয়ে যাওয়া যায়, কীভাবে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া যায়, এই সব কিছু বলবে। দেন তারপরে নিয়ে যাওয়া হবে সেমিনারে। সেই সেমিনারে গেলেই দেখা যাবে যে সবাই স্যুট বুট টাই করে কোনো একটা মিশনের জন্য দৌড়াদৌড়ি করছে। সেই মিশন কি কেউ জানে না। সবাই রাতারাতি কোটিপতি হয়ে গেছে, কিন্তু বাস্তবে যিনি স্টেজে উঠেছেন তারও হয়তো ওই স্টেজ পর্যন্ত আসার গাড়ি ভাড়াটা ছিল না। এসছেন অটো করে আর বলছেন আমার বাড়িতে অডি গাড়ি রয়েছে। मेरी जिंदगी कुछ नहीं थी, मैं बैलगाड़ी चलाता था, मेरी जिंदगी रातों रात बदल गई, आज मैं 5 लाख की ऑडी चलाता हूँ। यस और नो? मेरी ऑडी आज बाहर नहीं है, स्कूटर है, क्योंकि ऑडी आज आराम कर रही है। তো এটাও হচ্ছে ফ্যাক্ট, এই জিনিসগুলো হচ্ছে দেখা যায়। আর এই সব বসরা সাধারণ মানুষকে এক মিথ্যে জালে জড়ায়। তারা সেই সকল মানুষকে স্বপ্ন দেখায় কিভাবে রাতারাতি কোটিপতি হওয়া যায়। তারা এই সব দেখায় যে আপনাকে অনেকে তাড়িয়ে দেবে, আপনাকে অনেকে গুরুত্ব দেবে না, কিন্তু আপনাকে যুক্ত হয়ে থাকতে হবে, জয়েন্ট করাতে থাকতে হবে মানুষজনকে দিয়ে, আপনিও হয়ে যাবেন কোটিপতি। কিন্তু বাস্তবে এই যে পিরামিড স্কিমের ফিগারটা তারা বলে, এইটা এক সময় গিয়ে ধ্বংস হওয়া স্বাভাবিক, ধ্বংস হয়ে যাওয়ার জন্য এই পিরামিড স্কিম। সেটাও কিভাবে হচ্ছে, কিভাবে ধ্বংস হয়ে যাওয়া স্বাভাবিক, সেটাও হচ্ছে ক্যালকুলেশন করে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। আসলে কিছুই নয়, এখানে প্রথমে একজনকে বোকা বানানো হচ্ছে, দেন তারপরে সেই মানুষ থেকে টাকা নেওয়া হচ্ছে, আর তারপর সেই মানুষ বাধ্য হচ্ছে অন্য মানুষকে বোকা বানাতে। আর এই সকল সেমিনারগুলোর মধ্যে দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে কীভাবে অন্য মানুষকে বোকা বানানো যায়। এরা যেই সকল অনলাইন প্রোডাক্ট, ইবুক অথবা যেই সকল অনলাইন স্কিমগুলো নিয়ে আসে সেইগুলো কখনোই এরা ডিটেলস কিছু বলতে চায় না। এদের একজন এজেন্ট থাকে, যে এসে খালি কি কথা বলে, সে এসে খালি বলে যে আপনি এতজনকে যোগ করুন, আপনি হয়ে যাবেন রাতারাতি কোটিপতি। এদের প্রোডাক্টের না কোনো নাম আছে, না কোনো কোয়ালিটি আছে, না কিচ্ছু আছে। রাস্তায় বেরোলে আপনি এদের প্রোডাক্টের কোথাও অ্যাডও দেখতে পাবেন না। এবং অনলাইন স্কিমগুলোতে যে সকল অনলাইন কোর্স করানো হয় সেই সকল কিছুর ব্যাপারেও এদের এজেন্টরা ডিটেলস বলতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে তারা তো মেনলি চালাতে চায় পিরামিড স্কিম। এই সকল প্রোডাক্টগুলো তো শুধুই একটা অজুহাত, যাতে এরা আইনের চোখে ধরা না পড়ে। একটা জিনিস ভেবে দেখুন, যদি সত্যি
এই ধরনের প্রোডাক্ট বানিয়ে কোটিপতি হয়ে যাওয়া যেত, তাহলে রতন টাটা কিংবা আম্বানি অথবা এলন মাস্ক কিংবা জুকারবার্গ তারা এত কোয়ালিটির প্রোডাক্ট বানিয়েছে কেন? তাদের প্রোডাক্টের এত নাম কেন? তারাও তো এরকম একজন রিপ্রেজেন্টেটিভ এনে নিতে পারতেন, একজন এজেন্ট রাখতে পারতেন, আর 3 জন করে যোগ করিয়ে কোটিপতি হয়ে যেতে পারতেন রাতারাতি। তাদের এত খাটনির কী মানে রয়েছে? এই প্রশ্নটা নিজেকে করুন, দেন তারপরে বুঝতে পারবেন যে এই পিরামিড স্কিমটা কত বড় স্ক্যাম। আরও একটা কথা ভেবে দেখুন, বর্তমান ভারতের অবস্থা কী? বর্তমান ভারতের এত আনএমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট এই বেকারত্ব কমাতে পারছে না, চারিদিকে আর্থিক সংকট। গভর্নমেন্টও তো পারতো একটা এজেন্ট নিয়োগ করে, সেই এজেন্ট হচ্ছে 3 জন করে যোগ করতো, দেন তারপর পয়সাই পয়সা, সব আর্থিক সংকট মিটে যেত। তাহলে গভর্নমেন্ট এরম করছে না কেন? কারণ এইটা একটা স্ক্যাম, এইটা মানুষজনের সঙ্গে করা হয়। মানুষজন খাটতে খাটতে যখন এক্সট্রা কিছু ইনকামের আশা দেখে, সেই আশার আলো হয়ে আসে এই এজেন্টরা, এবং এই এজেন্টরা সেই সকল মানুষকে ধ্বংস করে ছেড়ে দেয়। এটাই হচ্ছে এই পিরামিড স্কিমের সত্যতা। এরপরে হচ্ছে আমরা দেখব কী জন্য এই পিরামিড স্কিম ধ্বংস হওয়া অবধারিত, সেটা হচ্ছে আমরা এবার দেখব। এই পিরামিড স্কিমের, এই পিরামিডের সত্যতা এবার আমরা একটু যাচাই করে দেখে নিই। এখানে এই এজেন্টরা প্রথমে কি বলে, আপনি যুক্ত হন, আপনি যুক্ত হয়ে কিছু জনকে যুক্ত করুন, দেন রাতারাতি আপনি কোটিপতি হয়ে যাবেন। কী করে এই কোটিপতি হওয়ার স্বপ্নটা দেখায় সেটা দেখা যাক। প্রথমে কি করে এরা? প্রথমে বলে যে আপনি কিছু জনকে যুক্ত করুন। আপনি ধরুন 10 জনকে যুক্ত করলেন। 10 জনকে যখন যুক্ত করলেন, এদের কথা অনুযায়ী, এই এজেন্টদের কথা অনুযায়ী, সেই 10 জন আরও 10 জনকে 10 জন করে করে যুক্ত করলো। অর্থাৎ আপনি 10 জনকে যুক্ত করলেন, সেই 10 জন যুক্ত করলো হচ্ছে 10 জন করে, অর্থাৎ 10 × 10 100। সেই 100 জন আবার কি করলো, 10 জন করে যুক্ত করলো, তাহলে কত হচ্ছে 1000। সেই 1000 জনকে হচ্ছে আবার যদি 10 জন করে যুক্ত করে ইন্টু 10 করলে, তাহলে কি পাবেন আপনি হচ্ছে 10,000। সেই 10,000 জন যখন আবার হচ্ছে 10 জন করে যুক্ত করবে, তখন হচ্ছে 1 লাখ। সেই 1 লাখ জন যখন আবার 10 জন করে যুক্ত করবে, তখন আসবে হচ্ছে 10 লাখ। আর সেই 10 লাখ জন যখন হচ্ছে 1 জন করে যুক্ত করবে, তখন আসবে হচ্ছে 1 কোটি। এইভাবে যখন আপনি 13 কি 14 নম্বর ফিগারে যাবেন, তখন দেখতে পাবেন যে এত জনসংখ্যা এখানে দেখাচ্ছে, সেই জনসংখ্যা বোধহয় গোটা ওয়ার্ল্ডের নেই। তো তাহলে এই পিরামিড স্কিম টিকে থাকার সত্যতাটা কোথায়? এটা একটা শুধু ভাওতা, এটা একটা জাল, যেই জালের মধ্যে মানুষজনকে ফাঁসানো হয় এবং মানুষজনের থেকে টাকা পয়সা নেওয়া হয়। এটাই এর সত্যতা, আর কিচ্ছু না। এর আরও একটা সত্যতা, এখানে কোনো কাস্টমার নেই, সবাই এখানে ডিস্ট্রিবিউটার। যে কোনো একটা প্রোডাক্ট যদি তৈরি করা হয়, সেই প্রোডাক্ট যদি ভালো হয়, তো সেখানে কাস্টমার থাকবে। যে কোনো প্রোডাক্ট, আপনি ডেয়ারি মিল্ক ধরুন, কিংবা আপনি ডাব সাবান ধরুন, কি যা কিছু, কি মোবাইল ফোন ধরুন, একটা মোবাইল ফোন একটা কোম্পানি বানাচ্ছে, সেই কোম্পানি ডিস্ট্রিবিউটারকে দিচ্ছে। আরও অনেক প্রসেস থাকে, শর্ট টার্মে যদি বলি, সেই ডিস্ট্রিবিউটারকে দেওয়া হচ্ছে, ডিস্ট্রিবিউটার দোকানে নিয়ে আসছে, দোকানদার কী করছে, দোকানদার হচ্ছে ডাইরেক্ট কাস্টমারকে সেল করছে, সেখানে একটা প্রফিটের অঙ্ক থাকে। তো এখানে হচ্ছে কাস্টমার কেউ নেই, সবাই এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটার, যে যার আন্ডারে যাকে ঢোকাবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটার। তো প্রোডাক্টই নেই, তো তাহলে কি বিক্রি করছে, তাহলে টাকাটা কোথা দিয়ে আসছে? আর কিচ্ছুই নয়, এখানে কি একজনকে বোকা বানিয়ে তার টাকা নেওয়া হচ্ছে, দেন তারপরে সেই টাকা দিয়ে বাকি এই পিরামিড স্কিম চালাচ্ছে। আরও যতজন চেন বাই চেন জয়েন্ট হয়েছে, তাদেরকে সেই টাকাটা দেওয়া হচ্ছে। এখানে প্রোডাক্টের কোনো গল্পই নেই। তো এটাও হচ্ছে এই বিজনেস মডেল ফেল হওয়ার একটা বড় কারণ। আর একটা কথা, এটা বিজনেস মডেল ঘটে, এটা হচ্ছে ফ্রড মডেল, যেটা ফেল হওয়া অবধারিত। এই MLM এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এজ, কোয়ালিফিকেশান, ইন্টারভিউ কিচ্ছুর প্রয়োজন হয় না। শুধু একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার যদি এদের ওয়েলকাম কিট কেনার পয়সা থাকে, তাহলেই আপনি এদের এই জালের মধ্যে জড়াতে পারেন, অর্থাৎ এদের এই কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন। এছাড়া কিচ্ছু ম্যাটার করে না। টাকা পয়সা সমস্যার জন্যই আপনি এদের সঙ্গে যুক্ত হবেন, ভাববেন যে চাকরির পাশাপাশি কিছু এক্সট্রা ইনকাম হয়ে যাবে, দিয়ে তারপরে এদের চক্করে পড়ে আপনি আপনার বন্ধুদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে এমন ব্যবহার শুরু করবেন যে আপনার বন্ধুরাও আপনাকে দেখে পালিয়ে যাবে। আর কিছু আপনার ভালো বন্ধু থাকবে, যারা আপনাকে অ্যাডভাইস দিতে আসবে যে আপনি এই চক্কর থেকে, এই জাল থেকে বেরিয়ে আসুন। কিন্তু সেই সময় আসবে হচ্ছে সেমিনারে, আর সেই সেমিনারে গেলে সেইখানের বড় বস যিনি আসবেন, তিনি বলবেন যে এই সব মানুষ থেকে দূরে থাকো, অনেক সমস্যা আসবে, সেই সমস্যাকে কাটিয়ে উঠে এগোতে হবে। তো সেই সকল কথা শুনে এই সব বন্ধুদের সঙ্গেও শত্রুতা করে ফেলবেন, দিয়ে এই জালে ধীরে ধীরে জড়াতে থাকবেন। আরও একটা প্রশ্ন যেটা আমাদের মনে আসে, এই নেটওয়ার্ক মার্কেটিং অথবা মাল্টি লেভেল মার্কেটিং দুটোই কি একই জিনিস নাকি আলাদা?
তো এক্ষেত্রে বলি এইগুলো সবই ভারতে ইনলিগাল। যদি ইনলিগাল হয় তাহলে ভারতে আজও কিভাবে এইগুলো চলছে, এটাও একটা বড় প্রশ্ন। 1995 সালে এই পিরামিড স্কিম প্রথম ভারতে আসে। তখন প্রথমবার এরম হয়েছিল কোনো প্রোডাক্ট বিক্রি ছাড়াই একজন মানুষ অন্যজন মানুষকে জয়েন্ট করাতে পারলেই তারা অর্থবান হয়ে যেত। আর এই পিরামিডটা এমনই, প্রথম কয়েকটা লেভেল ছাড়া নিচের লেভেলে যারাই যুক্ত হবে তারা ধ্বংস হবে, এটা হচ্ছে স্বাভাবিক। কারণ অত জনসংখ্যা কোথাও নেই যে অত মানুষকে জয়েন্ট করাতে পারবে। এবং এই স্ট্রাকচারটা এমনই, উপরের কিছুজন তো খুবই লাভ করে ফেলবে, আর নিচের মানুষজন যারা লাভ করতে পারবে না তারা ব্লেম নিজেদেরকেই করবে, ভাববে যে আমরা এই মানুষজনকে যুক্ত করতে পারছি না, তাই জন্যই হয়তো আমরা অর্থবান হতে পারছি না। কিন্তু বাস্তবে যে হিসেবটা আমরা কষে দেখলাম, সেই হিসেবে কি দেখলাম যে এত জনসংখ্যা কোথায়, যত জনসংখ্যা এরা বলতে চাইছে এত জনসংখ্যা তো নেই, এত জনসংখ্যা আপনার পাড়াতেও নেই, তো আপনি এত মানুষকে কিভাবে যুক্ত করবেন? তো এই ক্ষেত্রে এই বোঝায় মানুষ চাপা পড়তে থাকে এবং নিজেদেরকেই ব্লেম করতে থাকে যে আমরা আমাদের দুর্বলতার জন্যই এই স্কিমে সাকসেস পাচ্ছি না। এই পিরামিড স্কিম এমনভাবেই তৈরি হয়েছে যাতে ওপরের কয়েকজন ছাড়া 99% মানুষ যারা এই স্কিমের সঙ্গে যুক্ত হবে তারা ধ্বংস হয়ে যাবে। আন্ডার নিউ কনজিউমার প্রোটেকশন রুল অনুযায়ী ভারতে এই পিরামিড স্কিম ব্যান্ড। কিন্তু কিভাবে এই পিরামিড স্কিম ভারতে চলছে এবার আমরা সেই ডিটেলসটা দেখব। কোনো মানুষ থেকে টাকা নেওয়া হলো এবং তাকে বলা হলো আপনি আরও মানুষকে নিয়ে আসুন আর তাদের থেকে টাকা নিন। তো এইভাবে মার্কেটিং চালানোটাই ইন্ডিয়াতে ইনলিগাল। যখন এটা ইনলিগাল ঘোষণা হয়ে গেল তখন এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের কোম্পানিগুলো কি করলো, নিয়ে এলো এক নতুন ফাঁদ। এরা বিভিন্ন অনলাইন কোর্স, বিভিন্ন ইবুক অথবা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এলো, আর এই প্রোডাক্টগুলো বিক্রির নামে চালু রাখলো পেছনে এক পিরামিড স্কিম। এই প্রোডাক্টগুলো এতটাই খারাপ কোয়ালিটির, এর নাম আপনি না কোনো দিনও অ্যাডভার্টাইজ দেখেছেন, না কোনো প্রমোশন দেখেছেন, না কোথাও দেখেছেন, কোনো কিছু দেখতে পাবেন। এই প্রোডাক্টগুলোর দাম নেবে প্রায় 200 টাকার মালটা 2000 টাকা। এরমভাবে হচ্ছে এই প্রোডাক্টের আড়ালে এরা পিরামিড স্কিম চালায়। এই প্রোডাক্টগুলো তো ফার্স্ট আপনাকে দেয়া হবে, দেন তারপরে বলা হবে আপনি যদি আরও 3 জনকে কিংবা 5 জনকে কি 10 জনকে যুক্ত করতে পারেন তাহলে এই প্রোডাক্টগুলো যেটা বিক্রি হবে তার কমিশন একটা বৃহৎ অঙ্কে আপনি পাবেন। আসলে আর কিছুই নয়, সেই নেটওয়ার্ক মার্কেটিংই চালানো হচ্ছে, সেই পিরামিড স্কিম চালানো হচ্ছে, যেটা ডাইরেক্ট পয়সা নেওয়া হতো। এখানে খালি কি এখানে কিছু প্রোডাক্ট অ্যাড করে দেওয়া হলো, সেই প্রোডাক্ট অ্যাডের নামে সামান্য দামে সেই প্রোডাক্টগুলো অ্যাডের নামে বাকি যেই এক্সট্রা টাকাটা নেওয়া হচ্ছে সেই এক্সট্রা টাকাটার মধ্যে দিয়ে এই পিরামিড স্কিমকে চালানো হচ্ছে। এখন এটা প্রশ্ন আসছে আপনাদের মনে যে এই পিরামিড স্কিম যখন এরমভাবে চালানো হচ্ছে গভর্নমেন্ট জানে, তো গভর্নমেন্ট এদের এগেনস্টে অ্যাকশন কেন নিচ্ছে না? তো এক্ষেত্রেও আরও একটা সমস্যা রয়েছে। এরা যেরমভাবে পিরামিড স্কিম চালাচ্ছে এইভাবেই বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট বিক্রি করে থাকে। তো এক্ষেত্রে সেটা নয়, তাদের প্রোডাক্টের নাম থাকে, কোয়ালিটি ভালো থাকে, সব কিছুভাবে সেই প্রোডাক্টগুলো ভালো, সেই প্রোডাক্টের অ্যাডও আপনি দেখে থাকেন। তবে কি কিছু সামান্য কমিশন থাকে যে অন্যজনকে বিক্রি করলে কমিশন পাবে, কিন্তু সেই প্রোডাক্টের নাম থাকে। তো অ্যাকশান নিলে সেই প্রোডাক্টগুলো বন্ধ হয়ে যাবে, সেই জন্য গভর্নমেন্ট এদের এগেনস্টেও অ্যাকশান নিতে পারছে না। এবং সেই প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে কোয়ালিটি ভালো প্রোডাক্ট সেইগুলো হচ্ছে দামও এদের তুলনায় অনেক কম থাকে। কারণ কি তারা এই প্রোডাক্টের আড়ালে পিরামিড স্কিমের ওপর নজর দিচ্ছে না, পিরামিড স্কিম তারা চালাচ্ছে না, তারা সেই প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি ভালো সেই দিকেই হচ্ছে নজর রাখছে। কিন্তু দুটোর প্রসেস যেহেতু একই সেই জন্য গভর্নমেন্ট এর এগেনস্টে কোনো কিছু অ্যাকশান নিতে পারে না। আর এর জন্য গভর্নমেন্ট প্রায় সময় বিভিন্ন গাইডলাইনও জারি করে থাকে। সেই গাইডলাইনে বলা হয় আপনারা এই MLM স্ক্যাম থেকে দূরে থাকুন। আপনারা যখনই দেখবেন যে কোথাও এই পিরামিড স্কিম চালানোর কথা হচ্ছে অথবা বলা হচ্ছে যে আপনি যদি এতজনকে যুক্ত করেন এত কমিশন পাবেন বা এই পাবেন ওই পাবেন, তখনই আপনাদের সেই জায়গা থেকে সরে আসা খুবই গুরুত্বপূর্ণ, না হলে আপনারাও এই জালে এই ফাঁদে ফেঁসে যেতে পারেন। এখন প্রশ্ন হলো মানুষ এই MLM অথবা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত হয় কেন? এর পেছনে একটা সোজা উত্তর রয়েছে। মানুষের আর্থিক অবস্থা যখন খারাপ হয় তখনই এই সকল এজেন্টরা সেই সকল মানুষদের কাছে যায় এবং একটা হোপ নিয়ে আসে, এই আর্থিক খারাপ অবস্থা থেকে কিছুটা সুরাহা পাওয়ার একটা হোপ। সেই সকল মানুষেরা ভাবে যাই হোক 2-3 ঘন্টা কাজে লাগিয়ে অন্তত আমি কিছুটা তো পরিবারের জন্য এক্সট্রা অর্থ উপার্জন করতে পারবো। আর এটাই হয় তাদের ভুল। সহজে কিছু হয় না, বিনা খাটনিতে কিছু হয় না, 3 জন করে যুক্ত করায় কিছু হয় না।
এইখান থেকেই শুরু হয় তাদের ধ্বংসের পথে এগোনোর খেলা। প্রথমে তাদেরকে একটা ওয়েলকাম কিট কেনানো হয়, সেই ওয়েলকাম কিটের পয়সা তোলার জন্যই সেই সকল মানুষ বাধ্য হয় আরও বিভিন্ন মানুষকে সেই সংস্থায় যুক্ত করায়, সেই এজেন্টদের সঙ্গে দেখা করানোয়। আর তারপরে রয়েছে এদের সেই সকল সেমিনার, যেই সকল সেমিনারে বিভিন্ন চকচকে স্যুট টাই বুট পরে এরা বিভিন্ন ডায়লগ দিয়ে থাকে, রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে থাকে, বলে যে এখানে অনেক ব্যর্থতা আসবে, দিয়ে তারপরে সাকসেস পাবে। কিন্তু সাকসেস কি করে পাবে? এই বিজনেস মডেলটাই তো হচ্ছে সম্পূর্ণভাবে ফ্লপ। একটা ফ্লপ বিজনেস মডেল দিয়ে কখনো সাকসেস পাওয়া যায় না। সাকসেস বিজনেসে পাওয়ার জন্য কি প্রয়োজন? একটা ভালো প্রোডাক্টের, ভালো আইটেমের, ভালো কোয়ালিটির। রতন টাটা কিংবা আম্বানি অথবা জুকারবার্গ কিংবা এলন মাস্ক তারা এত খাটাখাটনি করে এত ভালো এত কোয়ালিটির প্রোডাক্ট বানাতো না যদি এইভাবেই কিছু মানুষকে যুক্ত করে রাতারাতি কোটিপতি হওয়ার এটাই একমাত্র উপায় ছিল। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা, বর্তমান আর্থিক সংকট, বেকারত্ব সমস্যা, এই এত কিছু সমস্যা গভর্নমেন্টের সামনে রয়েছে। একজন এজেন্ট আর একজন ব্যস্ত স্যারকে নিয়োগ করে গভর্নমেন্ট এই সকল আর্থিক সমস্যা মিটিয়ে নিতে পারত, এত বেকার সমস্যা সমাধান করে দিতে পারত। তাহলে গভর্নমেন্ট কেন পাচ্ছে না? কারণ এইটা একটা ফ্লপ বিজনেস মডেল, যেটার মধ্যে দিয়ে কেবল মানুষকে বোকা বানানো হয়। মানুষের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে মানুষজনকে বোকা বানানো হচ্ছে। যদি আপনার কাছে এরকম কোনো মানুষ আছে এই সকল মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, মিথ্যে হোপ দেখাচ্ছে, তাহলে আপনি তাকে একটা সই করিয়ে দেখাবেন। আপনি বলবেন যে আপনি যেই সকল কথাগুলো বলছেন রাতারাতি এত বড় লোক হয়ে যাওয়া যায়, এতজন হয়েছে, এত কিছু হয়েছে, তাহলে আপনি একটা আপনার আধার কার্ড আর ভোটার কার্ড দিয়ে একটা কোর্ট পেপারে লিখে দিয়ে যান যে এটা তো সাকসেসফুল বিজনেস মডেল, সই করে দিয়ে যান। তাতে আপনার সমস্যা কোথায়? সেই এজেন্ট বা সেই স্যার কখনো স্বপ্নেও সই করবে না। কিংবা তার থেকে আপনি ধার চেয়ে নেবেন, ধার চেয়ে বলবেন যে আপনি তো জানেন এর তো সাকসেসফুল বিজনেস মডেল, আমি লোকজনকে অ্যাড করবো, দেন তারপরে তারা আর কিছু জনকে অ্যাড করবে, তো টাকাই টাকা, সমস্যা কোথায়? তাহলে কিছু টাকা আপনি আমাকে ধার দেন তারপরে আমি যখনই কিছু জনকে অ্যাড করে দেবো, দেন আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো। তখন সেই স্যার বা সেই এজেন্ট কোনোভাবেই 1 টাকাও আপনাকে ধার দিতে রাজি হবে না। যদি সত্যি এটা একটা সাকসেসফুল বিজনেস মডেল হতো, এটাই সত্যি এত সফল হতো, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট একে কখনো ব্যান্ড করতো না, আর আপনাকে এরা সই করে দিতে, টাকা দিতেও কখনো দ্বিধাবোধ করতো না। কিন্তু এরা সেটা করবে। যাই হোক, অনেকের সঙ্গে এই ধরনের সমস্যা হয়েছে, যাতে পরবর্তী সময় এই ধরনের সমস্যা আর কাউকে ফেস না করতে হয়, তার জন্যই আজ আমার এই চেষ্টা, এই ভিডিওর মাধ্যমে কিছু জনকে হলেও যাতে এই স্ক্যাম থেকে আমি বাঁচাতে পারি, সেটাই আমার চেষ্টা। যদি আপনার সঙ্গেও এই ধরনের কোনো স্ক্যাম হয়ে থাকে, তাহলে আপনি আপনার অভিজ্ঞতার কথা অবশ্যই জানান, কারণ আপনার এই অভিজ্ঞতা থেকে অনেকেই সচেতন হতে পারে।